কিভাবে করো সেটা আমি দেখবো। তো খেয়াল আছে না? এই ফকির বাচ্চা নি ধরতে নি এই ফকিরের বাচ্চা। বোন কোকিলা ভাইজান তুমি আইছো? আরে কি ব্যাপার তোর এই অবস্থা কেন? তুই মুচির কাজ কেন করছিস? মুসির কাজ করবো না তো কি করবো ভাই? তুমি বিদেশ যাওয়ার পরের থেকেই ভাবি আর মা ওই মা আমাকে বাপ বেটির উপরে এত অত্যাচার করে। আমরা বাপ বেটি এত কাজ করি, সংসারে সব কাজ করি, তারপরেও আমাকে ধরে ধরে মারতো, অত্যাচার করতো। বাবারে আর আমার বাড়ির থেকে বাড়ি করে দিছে। তার মানে বাবা আর তোকে আমার বউ আর শাশুড়ি বাড়ি থেকে বের করে দিয়েছে, অথচ আমি এসবের কিছুই জানি না। আচ্ছা তুই তো মুচির কাজ করছিস, তাহলে বাবা কোথায়? বাবা তো আসলে এখন আল্লাহ আল্লাহ। বাবা লিটু, লিটু রে লিটু। বাবা এ কি বাবা, তুমি রাস্তা রাস্তায় ভিক্ষা কেন করছো? বাবা তুই বিদেশ যাওয়ার পর থেকে তোর বউ আর তোর শাশুড়ি আমাকে দেখতে পারে না। আমার মেয়ে কাজ কাম না করলে বাদ দেয় না। তুই যা টাকা পাঠাস অর্ধেক বাপের বাড়ি পাঠাই দেয় জমি কিনে, বালা বন্ধ খা। আমার আর কুকিলারে বালা বন্ধ খাবার দেয় না বাবা। আর একটা ছেলের সঙ্গে না প্রেম করে আমি তোরে ফোন দিবি করে, তারপরে তোর বউ ফোন কারে নিয়ে আইরাম করে গাইল মারছে, আইরে মারছে। তারপর থেকে বাইর থেকে বাবা তারাই দিচ্ছে। কই যাবো? আমার মেয়ে মুসিগিরি করে আর আমি ভিক্ষা করি, এভাবে সংসার চালাই বাবা। বাবা তুই আইসর, তুই ছাড়া আম করে কেউ নাই। কি ওই কুত্তার বাচ্চাদের এত বড় সাহস যে কিনা আমার বোন আমার বাবারে দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করায়, মজুর কাজ করায়, অথচ আমি বিদেশ থেকে এত টাকা পয়সা পাঠাই, পয়সা পয়সা আরামে আরামে খাই, তাই না? ঠিক আছে, আজকের একটা বিয়ে আমি করবই। চলো বাবা তোমরা আমার সাথে, আজকে ওর কি পরিণাম হয় সেটা তোমরা চাইতে দেখবা। আসো লিটু আসো। ইত্যাদি আমি হোটেলে কোনো বুকে দিয়ে রাখলাম, কোনো কাস্টমার জানি না ঢোকে। তুমি কেমন? কিন্তু তুমি কেমন আছো? উঠকে না বিদেশ থেকে এলাকা মিস করে দিতে আমি এয়ারপোর্টে যেতাম মাইক্রো গাড়ি নিয়ে। তুমি কেমন? একটা কথা বলবেন না, তার আগে আমি জানতে চাই হোয়ার ইজ মাই ফাদার অ্যান্ড সিস্টার? ফাদার সিস্টার? ও মাই গড, কি আমি তো দেখতেছি না কিছুই। বেবি তুমি জানো তোমার শ্বশুর আব্বা কোথায়? লিটু শোনো, হ্যাঁ আমি বলছি, ওই যে তোমার বাবার বন্ধু আছে না, ওনার জন্মদিন, তাই তোমার বাবা ওইখানে গিয়েছে তোমার বোনকে নিয়ে। তোমার বাবা বলেছে কয়েকদিন থেকেই চলে আসবে। আচ্ছা বাদ দাও না এসব, তুমি ঘরে চলো। শাট আপ! ডোন্ট টেল এ লাই। কি হ্যাঁ, আমার বাবা গিয়েছে আমার বাবার বন্ধুর বাসাতে জন্মদিনের পার্টি করার জন্য। হ্যাঁ অফ কোর্স। তাহলে ওনারা কে? বাবা এদিকে এসো। কি চিনতে পারছো? আমার বাবা আমার বোন আজকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে মুচির কাজ করে। আমি জানতে চাই কেন, বলো। কোথায় বাবাজি? আমি কইতাছি আমার বেবিটা ছোট মানুষ তো, কি
থুয়ে কি কইয়া পালাইবো এই যে তোমার বাবা আরে বোন ইচ্ছা করে আজকে নাটকটা করলো এই যে তুমি যে আসবা এটা করলে আমরা জানতাম না ঠিকই তোমার বাপের কাছে তুমি পয়সা গেছো গা বুঝছো আমি করলে পোষাবার পারি নাই তোমার কাছে তোমার বাপ করলে ঠিকই তোমার কাছে পৌঁছাইছে এর মানে কি মানে ইচ্ছা করে নাটক করে আমার বেবি কার আমাকে ফাঁসাই দিছে তোমার কাছে দুলা আমার কালারিং বানাইছে যাতে আমরা এই আঙ্গ বাচ্চাকে খেদাই দিয়ে বাপ বেদি বইবে ঠেকে পর ঠাং তুলাকে ব্যাপারে ফাঁসাইয়া দিছে এক কথায় ফাঁসাই হলিটু জানো তোমার এই বোন আছে না দুনিয়ার সারাগুলোকে প্রেম প্রীতি করে আমি যদি ডাক দিতে যাই আমার উল্টাপাল্টা কথা বলে আর কোন জামাই বাবাজি আর তোমার বোনের চরিত্র রাত 10টা পরে জায়গা 2-3 ঘন্টা ঘুরে কোন থেকে যারা পরে এলাকার লোকজন তো মেলা কানা বসে করছে এখন আর আমি থামাইছি টাকা পয়সা দিয়া এখন আর ওই ইউ শাট আপ আর একটা কথা আপনাদের গলা দিয়ে যেন না বের হয় কে কি করে সেটা আমি খুব ভালো করে জানি আমার বাবা আমার বোন এরা রাস্তায় রাস্তায় দিন কাটায় কিসের জন্য সেটা আমার খুব ভালোভাবে জানা আছে আপনারা কি ভেবেছেন কি একের পর এক আমার বাবা আর আমার বোনের উপর নির্যাতন করে যাবেন আমার বাবা আর আমার বোনকে বাড়ি থেকে বের করে দিবেন তাদেরকে দিয়ে মুজির কাজ করাবেন আমার বাবা ভিক্ষা করবে রাস্তার মধ্যে আমি সেটা মুখ বুজে সহ্য করব আমি কিছুই জানতে পারবো না আরে তুই কি বললি আমার বোন পরকিয়া করে 5-10টা ছেলের সঙ্গে লাইন করে চাপ তোদের দুইজনকে আমার ভালোভাবে চেনা আছে তোরা নিজেরা দোষ করিস তুই নিজে পরকিয়া করিস 5-10টা ছেলের সঙ্গে ফোনে কথা বলিস সময় কাটাস আর সেই দোষ আমার বোনের গায়ে দিচ্ছিস তুই কি ভেবেছিস তুই আমার বোনের গায়ে মিথ্যে অপবাদ দিবি আর আমি সেটা মুখ বুঝে মেনে নিব আমি এর কিছুই জানি না আসলে মূলত অপরাধী তো তুই আমাকে ধোঁকা দিয়ে আমার বাড়িতে থেকে আমার বাড়িতে খেয়ে তুই কিনা অন্য ছেলেদের সঙ্গে রিলেশন করিস আরে তোকে তো আমি বিয়ে করেছিলাম ভালোবেসে তোরা ছিলি একদম গরিব নিচু জাত সেইখান থেকে তোদেরকে তুলে এনে আমি আমার বাড়িতে রেখেছি আর তোরা কিনা কি করলি আমার বাবা আর আমার বোনকেই বাড়ি থেকে বের করে দিলি তোদের এত বড় সাহস শোন তোকে আমি এই মুহূর্তে ডিভোর্স দিব যাতে করে সমাজ বুঝতে পারে যে তোদের মতো মেয়েদের পরিণাম কি হয় 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক যা এই মুহূর্তে তোরা দুইজন মার মেয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি আর ভবিষ্যতে কোনো দিন আমার বাড়ির এই 30 সীমানায় আসার চেষ্টা করবি না বেরে যা আমার বাড়ি থেকে লিটু প্লিজ শেষবারের মতো আমার একটাবার সুযোগ দাও প্লিজ তুমি এমনটা চুপ একটা কথা বলবি না তোদের আমি খুব ভালোভাবেই চিনি আমার রাত মাথায় উঠে যাওয়ার আগেই তোরা এখান থেকে বেরো জামাই বাবাজি আমাকে একটা সুযোগ আরে বেরো আমি তো বেরো বাবা তুই ভালোটা কাম করছস পুরুষের মতো কাম করছস তা নইলে তোর মতো প্রবাসীরা খুব লজ্জা পাইতো ঘৃণা হইতো ঠিকই বলেছো বাবা ওদের মতো ডাইনিদের আমার বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই চলে এসো